ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কি মনে হলো যে আজকে একটু একটা ব্লগ বানাই, তাই চলে আসলাম অযথা একটা ব্লগ পোস্ট করতে। তো চলো, এখন আমি সবার আগে চা খাবো, তার আগে চাটা বানাতে হবে। চাটাই বানাচ্ছি। প্রত্যেক দিনই ভাবি যে ভিডিও বানাবো, কিন্তু ভাবতে ভাবতেই আমার কেমন জানি দিনটা শেষ হয়ে যায়, তারপরে ভিডিও বানিয়ে ওঠা আর হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠে ভেবেছি না, আজকে ভিডিও বানাতেই হবে। তো যেই রকম ভাবা সেই রকম কাজ। আজকে চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেই ফেলি যে আমি সারাদিন কিভাবে ল্যাদ খাই। তো দেখো, কথা বলতে বলতে চাটাও হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি আগে চাটা শেষ করা যাক, না হলে বা চাটা ঠান্ডা হয়ে যাবে তো নাকি। তো সকালবেলা আমি যখনই উঠি না কেন, একটু চা না হলে মনটা যেন কেমন কেমন করে। তো মা যেহেতু ছিল না, তাই চাটাকে নিজেরই করতে হলো, আর নিজেও খেলাম, বাবাকেও একটু দিলাম। তো এই তো আমাদের চা, আর আমার স্পেশাল বিস্কিট। চা দিয়ে বিস্কিট খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে একবার জানিয়ে যেও। তো আমার তো চা খাওয়া শেষ, এবার আমার চুলের জন্য একটা চা তৈরি করব। তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। আমি অলরেডি গ্যাসে গরম জল হতে বসিয়ে দিয়েছিলাম, তারপর এখানে দিয়ে দিয়েছিলাম রোজমেরি। হ্যাঁ, রোজমেরি। তো এটা আমি ইউজ করি, তোমরা কারা কারা ইউজ করো অবশ্যই আমাকে জানিও, কিন্তু এটা কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত ভালো। আর এই দেখো, একটা জিনিস দেখাই চলো, আমার বুনু বসেছে পুজো দিতে। এইটা হলো আমাদের বাড়ির ছোট, আমাদের বাড়িতে ওই সাধারণত সবসময় পুজো দিয়ে থাকে, আমি খুব কমই দিই। আর এই যে এত ফুল নিয়ে রোজ আমার বুনু বসে পুজো দিতে, আর এই ফুলগুলো কিন্তু ভোরবেলা আমার মাই কালেক্ট করে নিয়ে আসে। তো চলো, অনেক কথা হলো, এবার দেখি আমার চায়ের কতদূর কি অবস্থা। এই যে অলরেডি হয়ে এসেছে, এবার এটাকে আমরা নাবিয়ে ঠান্ডা হতে দেবো। যতক্ষণ এটা ঠান্ডা হয় ততক্ষণ কিছু তো করতে হবে। তো চলো দেখি কি করা যায়, এটা ততক্ষণে ঠান্ডা হোক। তো ভাবতে ভাবতে চলে এসেছি পাশের বাড়ি, মানে বৌদির বাড়ি। আর এই যে বৌদি এখানে বসে পুজো করছে, আর আমি বৌদির মাথার ওপর, খাটের ওপর বসে বৌদির সাথে বক বক করছি আর পুজো দেওয়া দেখছি। কোনো তো কাজ নেই, আমি তো বেকার। তারপর বাড়ি এসে খেয়ে নিয়েছি একটা কলা, কারণ মা বললো এটা খাওয়া ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাবে। তারপর এই জলটাও ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা স্প্রে বোতলে এটাকে ট্রান্সফার করে নেবো। আর এবার এটা ইউজ করার জন্য একদম প্রস্তুত। যাই হোক, এটাকে ফ্রিজে স্টোর করতে হবে, নাহলে বাইরে রাখলে একদম নষ্ট হয়ে যাবে। যাই হোক, তারপর স্নান টান সেরে নিয়েছি, আর এই যে আমার বুনু আমার পাশে এসে টুকটুক করে উকি মারছে। এবার আমরা খাবো খাবার। তো চলো দেখি আজকে কী কী আছে খাবারে। এই জমা দিয়ে দিয়েছে ভাত, এখানে ছিল লোটে মাছ, চচ্চড়ি, ফুলকপি আর ডাল। আজকে আমার দুপুরের খাবারে ছিল এইটুকুই। তো চলো আগে খেয়ে নিই, তারপর বাকি কথা। খেতে খেতে একদমই কথা বলতে নেই। যাই হোক, খাওয়ার পরেও আমি আর কথা বলতে পারছি না, কারণ খুব ঘুম পেয়েছে। এখন না ঘুমালে একদমই হবে না। তো চলো এখন ঘুমাই। যাই হোক, সন্ধ্যাবেলা গিয়েছিলাম এই পাশের বাড়িতে পুচকেটার, কিন্তু এ যা করেছে দেখো, কি সুন্দর ইনোসেন্ট মুখ না ওর। এদিকে আমাকে কামড়ে আমার গায়ে একদম সুন্দর আর্ট করে ফেলেছে। আমি তো দেখাতে পারবো না, হয়ে দেখাতাম। যাই হোক, এখন কাঁদছো, ঢং করছো আমাকে কামড়ে দিয়ে? হ্যাঁ, তারপর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ ওই যে আমি ভুলে যাওয়া ব্লগার। তো যাই হোক, তারপর আমি এভাবে বসে আছি, কারণ আমি মাথায় স্প্রে করেছি সেই রোজমেরি ওয়াটারটা। এবার আমি এটাকে শুকাবো। শুকোনোর পর আর কি, এখন আর কোনো কাজ নেই, এবার তো ঘুমোতে হবে নাকি, অনেক তো রাত হলো। তো চলো আমিও ঘুমাই, তোমরাও ঘুমিয়ে পড়ো। টাটা, বাই।